মহারাজ্য থেকে শুরু করে সকলকে অনুরোধ করব দ্বার উদ্ঘাটন করার জন্য। এবং আমাদের অতিথিদের সঙ্গে সঙ্গে আমাদের রেফারি এবং আমাদের দুই টিমের প্লেয়ারদেরকে আমরা মাঠে আসার জন্য অনুরোধ করছি এবং আমরা আমাদের যে খেলা সেই খেলাটি খুব শীঘ্রই আমরা শুরু করতে চলেছি। আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের যে গোল রাউন্ডটি রয়েছে চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের অতিথিদের মাধ্যমে তাদের পরিচয় পর্বটি সেরে দিয়ে আমাদের এবং সকল অতিথিরা এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলে এবং বাইরের দুটি পুজো কমিটির প্রতিনিধিরা সকলে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং এই খেলাকে সাফল্যমণ্ডিত করে দেওয়ার জন্য আগিয়ে এসেছে। আমরা আমাদের ক্লাবের শান্তশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রীতি কাপ রানিং ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। শান্তশ্রম হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় বেলিয়ারা বিএসবি ও বারাসাত বাবা বড়ভূইন একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এদিন ৩-০ গোলে বারাসাত বাবা বড়ভূইন একাদশ জয়লাভ করে। এই খেলায় জয়ী টিমকে ৩০,০০০ টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়। পরাজিত টিমকে ২০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। একটি উপহার দিয়ে ধন্যবাদ। ঘুরে যাও টাকা 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 আর নাই ব্ল্যাকেট সোজা সোজা করে নাও, সোজা লম্বা হলো অভিনয় ছবি তুলবো যেন দেখা যায় একটু। ট্রফি তুলে দিলেন, 20,000 টাকার একটি চেক তুলে দিলেন। ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক দীপক বাবু। বারাসাত আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে উইনার চেকটি তুলে দিলাম। শুধু চেকটি দিলাম, খামটা দিতে হবে। এবার আমরা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি, বলবো এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সজল হাজরা এই মাঠটিকে এতদিন ধরে সাজিয়ে তারা সেই পুরস্কারটি তুলে দিলেন। এবার আমরা এদিনের খেলায় উপস্থিত ছিলেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, বিশিষ্ট সমাজসেবী মোল্লা নাসের আলী, বিশিষ্ট সমাজসেবী বিনয় মুখার্জি, আমরুল গ্রাম পঞ্চায়েত প্রধান, শান্তশ্রম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক দীপক কুমার পাল, বর্তমান প্রধান শিক্ষক অনিমেষ সেনগুপ্ত সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আয়োজক শান্তশ্রম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার যুব সমাজ মোবাইলে বন্দী হয়ে যাচ্ছে, সে কারণেই প্রত্যেককে ফের মাঠমুখী করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। ফুটবল ক্রিকেটের পাশাপাশি বছরভর নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন তারা বলেও জানান। আমাদের ভাই ডনকে আসার জন্য অনুরোধ করছি এবং পুষ্প দেওয়ার জন্য আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ তাড়াতাড়ি আসবে। বরণ করে নেব আমাদের প্রিয় স্যার দীপক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং পুষ্পস্তবক দেওয়ার জন্য আমাদের ভাই মিলনকে আসার জন্য অনুরোধ করছি। এবার আমাদের শান্ত মাঝি। মূলত আমরা প্রতিষ্ঠা করেছিলাম এই খেলাধুলাকে কেন্দ্র করে, এই খেলাধুলাকে সামনে রেখে আমরা এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলাম। তো আমরা আমাদের যেভাবে ফুটবলকে সামনে রেখে করি সেভাবে ক্রিকেটকে সামনে রেখে করি। তো আমরা তার সাথে সাথে আমাদের সমাজ বর্তমানে যেভাবে বিভিন্ন জায়গায় মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে,
যাতে মাঠমুখী হয়। এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা আসে, যাতে এই খেলাকে দেখে তারা তাদের পরিবারের সন্তানদেরকে মাঠমুখী করে। এটারও আমাদের একটা চেষ্টা এবং উদ্যোগ। তার সাথে সাথে আমাদের ক্লাবের নামই হচ্ছে শান্তাসন স্পোর্টিং ক্লাব, অর্থাৎ আমাদের খেলাধুলা নিয়ে আমাদের ক্লাব, সেই খেলাধুলাকে আরো উজ্জীবিত করার জন্যই আমাদের এই প্রয়াস। বর্তমান যুগে কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখন সবাই আসক্ত, সেইভাবে খেলাধুলার মাঠে মধ্যে লাগে, তার জন্য কি বার্তা দেবে? আমরা তার জন্য একটাই বার্তা দেবো, সোশ্যাল মিডিয়াতে যদি আমরা গৃহবন্দী হই, আমাদেরকে আগামী দিনে আমাদের জীবনের আয়ু এবং তার সাথে সাথে সমাজ পুরোটাই থমকে যাবে। নিজেদেরকে বাঁচতে, সমাজকে বাঁচাতে, নিজেদেরকে সুস্থ রাখতে আমাদেরকে মাঠমুখী হতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন আগেকার দিনের মানুষ, তাদের শরীরের স্ট্রেন আর বর্তমান দিনের ছেলেদের শরীরের স্ট্রেন অনেক পার্থক্য। তাই আমরা সকলকে বলবো আমাদের ক্লাবের পক্ষ থেকে যে আমরা যেন প্রত্যেকে মাঠমুখী হই, আমাদের পরিবারের ছেলেদেরকে যেন মাঠমুখী করি, খেলাধুলার মধ্যে যেন প্রত্যেককে নিয়োজিত রাখি, তাতে শরীর মন সবকিছু সুস্থ থাকবে এবং আগামী দিনের জীবনযাপনটাও খুব ভালোভাবে হবে। আমরা ভাই প্রদীপকে বরণ করে নেব, বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। সুজিত বাবুকে বরণ করে নেবো, বড়টাকে মঞ্চে চলে আসার জন্য। মানে বিরাটই আনন্দ, এই যে এরকম আনন্দটা মানে বলে বোঝানো যাবে না যাকে বলে আর কি। তিনটে খেলার পর উইনার হতে হলো, প্রচুর মানে এরকম মুহূর্ত ভাবতে পারা যায় না যে হ্যাঁ উইনার হবো আমরা, ঠিক আছে। কি করে আমরা প্লেয়ার নিয়ে এসে উইনার হবো সেটা ভাবতে পারা ছিল না, এই আজ বাট উইনার হয়েছি, ঠিক আছে। এটা আমাদের খুবই আনন্দ সহকারের ব্যাপার, ঠিক আছে। পুরোপুরি আমাদের মানে আমাদের জুনিয়র টিম, আমাদের বন্ধু একাদশের টিম, ঠিক আছে। শুধু বন্ধুগুলো মিলে 12-13 জন বন্ধুগুলো মিলে, ঠিক আছে, প্রচুর পরিশ্রমের পর আজ এই সফলতা পেয়েছি। আমাদের বন্ধুত্ব টিম যেটা আছে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, খুব সুন্দর লাগে আমাদের বন্ধু একাদশ টিম বা 12 টিম, দারুণ লাগে আমাদের বন্ধু এমন একটা টিম হয়েছে কাঁপিয়ে বেড়াবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।